আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি অ্যাডমিশনে যতগুলো বিশ্ববিদ্যালয়ে ইংরেজি কোশ্চেন কঠিন হয় তার মধ্যে চবি অন্যতম। বিশেষ করে বি ইউনিট এবং ডি ইউনিটে অনেক কঠিন কোশ্চেন কিন্তু করে থাকে। তো এই কোশ্চেনগুলো তুমি সহজে কিভাবে আনসার করতে পারবা বা কোন টপিকস পড়লে এই কোশ্চেনগুলো কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, এইটা আমি বলতেছি না যে হুবহু তোমার প্রশ্নটা কমন পড়বে, বাট ওই ধাঁচে প্রশ্নটা আসবে বা ওই প্যাটার্নটা ফলো করবে। তো আমরা যে টপিকসগুলো দেখাবো এই টপিকসগুলো তুমি যদি ভালোভাবে শেষ করো এবং যেটা যেটা বলবো এটা যদি করো, তাহলে ইনশাল্লাহ তুমি এখানে 90 থেকে 100% কোশ্চেন কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। তো চলো আমরা দেখি তাহলে। প্রথমত আমাদের টেলিগ্রাম নাম্বারটা এখানে দেওয়া আছে। আচ্ছা যাই হোক, টেলিগ্রাম নাম্বার আমি পরে বলতেছি। এই নাম্বার আসলে তোমার অ্যাডমিশনের জন্য অনেক বেশি কাজে লাগবে। যে কোনো সমস্যা তোমার যে কোনো সমস্যা যা সেই টেলিগ্রাম নাম্বারে নক দেওয়া তোমাকে সলভ করে দেওয়া হবে। আমাদের ব্যাচ সংক্রান্ত হোক, বই সংক্রান্ত হোক, বা তোমার যে কোনো প্রশ্ন হোক, সবকিছু এখানে তুমি সলভ পেয়ে যাবা। আচ্ছা দেখো, আমরা টপিক্সে বিভক্ত করেছি। এখানে আমরা মোট 3টা টপিক্সে বিভক্ত করতে পারি। একটা হলো আমাদের গ্রামেটিক্যাল আইটেমস, তারপরে কিছু অ্যাডভান্স টপিক্স থাকে, এটা আমরা দেখতে পারবো। তারপরে মেমোরাইজিং টপিক্স। আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। পার্টস অফ স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার, ইউজ অফ টেন্স, ভাই এগুলো তো তোমার একটা ইংরেজির একটা ভিত, এগুলো ছাড়া তো হবে না, তাই না? এই টপিকস গুলো ভালোভাবে তুমি দেখে নিবা। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট পিন পয়েন্ট এরর, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, তারপরে প্যাসেজ কি হয় জানো? অনেক সময় এই দুইটা বিষয় এই যে প্যাসেজ আর পিন পয়েন্ট এরর অনেক সময় একেবারে হুবহু তুলে দেওয়া হয়। এটা টোফেলস থেকে দিতে পারে বা বিদেশি রাইটারের যে বইগুলো আছে এখান থেকে অনেক সময় হুবহু কমন পাওয়া যায়। তো এগুলো তুমি একটু ভালোভাবে দেখে নেবা। কোন কোন বই লাগবে আমরা বলতেছি একটু পর, সমস্যা নেই। আচ্ছা এটা আগে একটা স্ক্রিনশট দিয়ে নাও, যে টপিকসগুলো তোমার অবশ্যই পড়তে হবে। তারপরে কিছু আইটেমস আছে স্পেশাল, এগুলো আমরা একটু দেখি। সাবজেক্টিভ ভার্ব, এগুলো বাদ দেওয়াই যাবে না। এই টপিকসগুলো তুমি যদি শেষ করো সব ভালোভাবে, শুধু চবি না, অন্যান্য ইউনিভার্সিটির জন্য তোমার কাজে লাগবে। পজিটিভ ভার্ব, ইউজ অফ আদার অ্যান্ড আদার্স, তারপরে ডিগ্রি, ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, তারপর ইনভার্সন, ইফ কন্ডিশন, ড্যাংলিং মডিফায়ার্স, এগুলো কিন্তু একটু অ্যাডভান্স টাইপের। যে ড্যাংলিং মডিফায়ার্স আছে, তারপরে ইনভার্সন আছে, এই টপিকসগুলো ভালোভাবে দেখে নেবা। তারপরে চেঞ্জিং সেন্টেন্স, এটা মোটামুটি আমরা সেই কবে থেকে শুরু করছি, মনে হয় 6 থেকে আমরা করে আসতেছি। আচ্ছা, তারপরে এমবেডেড কোশ্চেন, এটা তারপরে রিডান্ডেন্সি, এগুলো কিন্তু স্পেশাল আইটেমস বা আমরা অ্যাডভান্স বলতে পারি। তো ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার, রিডান্ডেন্সি, তারপরে এমবেডেড কোশ্চেন, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবা। প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে নাও, পরবর্তীতে এগুলো তুমি আলাদা করে নোট করে নেবা। নোট করে নিয়ে প্রত্যেকটা টপিকস ধরে কমপ্লিট করবা এবং দেখবা যে তোমার কোনটা ভালোভাবে পড়া আছে, আরো কোনটা বেশি ভালোভাবে পড়তে হবে। এই টপিকসগুলো তোমার যে কোনো বই থেকে কমপ্লিট করে নিয়ে তারপরে তুমি কি করবা, এমসিকিউ সলভ করো। প্রচুর পরিমাণে এমসিকিউ যখন সলভ করবা তখন তোমার প্রিপারেশনটা আরো ভালো হবে। তুমি মনে করো রুলস পড়ছো, রুলস দেখেই তুমি এমসিকিউ পারবে এরকম কিন্তু না। তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যে রুলস তুমি এটা পড়ছো হয়তো বা সেটা ওটার সাথে মিলতেছে না, রুলস দিয়ে আসলে সবকিছু করা সম্ভব না। ওই যে আমাদের টেলিগ্রাম নাম্বারটা আছে না, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি বলবো যে ভাইয়া আপনাদের ব্যাচে 10টা ফ্রি বেসিক ক্লাস আমাকে দেন। এই ক্লাসগুলো করলে তুমি বুঝতে পারবা যে রুলস ছাড়া কিভাবে পড়াশোনা করতে হয়। আচ্ছা, তো আমরা চলো যাবো তারপরে। এই যে চলো, এখানে কিছু টপিকস দেওয়া আছে। এই যে ভোকাবুলারি যেটা, তারপরে গ্রামার পার্ট, এখানে মিনি টেস্ট পার্ট, পিন পয়েন্ট এরর সম্পর্কে ডিটেইলস দেওয়া আছে। তুমি এইগুলো সব এখানে প্যাসেজের গিফটের কথা বলা আছে, তুমি টেলিগ্রাম নাম্বারে নক দিও, নক দিলে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো দেখো এক্সারসাইজ যেটা রয়েছে বলে দেওয়া আছে কোথা থেকে কোথা পড়বা, তারপরে কোশ্চেনের পেজ নাম্বার দেওয়া আছে, অ্যানসার পেজ দেওয়া আছে। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে এই টপিকসগুলো ভালোভাবে তুমি এখান থেকে কমপ্লিট করে নেবে। এটা তোমাকে গিফট করা হবে। এক্সারসাইজ দেওয়া আছে, তারপরে কোশ্চেনের পেজ নাম্বার দেওয়া আছে এবং অ্যানসারের পেজ নাম্বারটা এখানে উল্লেখ করে দেওয়া আছে সবকিছু। আচ্ছা, আমি যেটার কথা বললাম আর কি। আচ্ছা, মেমোরাইজ আইটেমস, আমরা একটু মেমোরাইজ আইটেমস দেখবো। এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি, স্পেলিং, তারপরে ভোকাব, তারপরে টেক্সচুয়াল ভোকাব যেটা আছে, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, স্পেলিং, তারপরে প্রিপোজিশন, জেন্ডার। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আমাদের স্পেলিং, তারপরে গ্রুপ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম আমাদের দুইটাই দেখতে হবে। বর্তমানে আমাদের দুইটাই দেখতে হবে। স্পেলিং উপরে দেওয়া আছে, এত সমস্যা নেই। তারপরে অ্যানালজির ব্যাপারটা কি বলবো জানো? অ্যানালজি এখন এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে জিকে কোশ্চেনটা ছিল তার মধ্যে পর্যন্ত অ্যানালজি দিচ্ছে। অ্যানালজি এখন সব জায়গায় তারা দিচ্ছে। তো অ্যানালজি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউ এর অন্যতম একটা বিষয়। আইকিউতে কিন্তু অ্যানালজি থেকে যায়। তো অ্যানালজি আসলে তোমার আইকিউ এর জন্য পড়তে হবে, জিকে এর জন্য পড়তে হবে, ইংলিশের জন্য পড়তে হবে, সবগুলোর জন্যই। আচ্ছা, আমরা নেক্সটে যাব চলো। তারপরে
তোমার কোন কোন কোশ্চেন ব্যাংক অবশ্যই অবশ্যই পড়া উচিত। এটা ভাই বিসিএস কোশ্চেন ব্যাংক এবং চবি পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, বি প্লাস ডি দুইটাই। তুমি বিতে পরীক্ষা দেবা শুধু বিটটা পড়বা এমন কিন্তু না, বি প্লাস ডি দুইটা কোশ্চেন ব্যাংকই তোমাকে পড়তে হবে, যদিও একটার সাথেই কিন্তু থেকে যায়, ওখানে উপরে লেখাই থাকে যে বি প্লাস ডি কোশ্চেন ব্যাংক, এই দুইটা ভালো পড়ে নেবা। আর বি ডি দুইটাতেই অবশ্যই অবশ্যই আবেদন করবা। আমি এটা বারবার বলতেছি কিসের জন্য জানো? অনেকেই জানে না, অনেকে বলে ভাইয়া আমি তো মনে করছি ডিতে হয়তো ভালো সাবজেক্টটা এই জন্য আবেদন করে নেই, বাট ডিতে কিন্তু সব টপ লেভেলের সাবজেক্ট, ইকোনমিক্স, এই যে ডি ইউনিটের সাবজেক্ট, ল ডি ইউনিটের সাবজেক্ট, তারপরে আইআর, পাবলিক আর পলিটিক্যাল সায়েন্স, সব সোশিওলজি, সব কিন্তু ডি ইউনিটের টপ লেভেলের সাবজেক্ট। আচ্ছা, তাহলে বিসিএস কোশ্চেন ব্যাংক, চবি পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, এই দুইটা ভালোভাবে কমপ্লিট করে নেবা। তারপরে দেখো তোমাদের জন্য আমরা কিছু ব্যবস্থা রাখছি, সেটা হইলো যে টেলিগ্রামে আমাদের একটা উইল চ্যালেঞ্জ আছে, এখানে তুমি জয়েন হয়ে যেতে পারবা। ডিসক্রিপশন বক্সে ডিটেলস লিংক দেওয়া আছে, ওখানে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে, তোমাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না এটা জয়েন করার জন্য, বুঝতে পারছো? এখানে তুমি অ্যাডমিশন সংক্রান্ত ডিটেলস সবকিছু পেয়ে যাবা, সর্বশেষ ভর্তি পরীক্ষার আপডেট, তারপরে গাইডলাইন, বিভিন্ন টপিকস এর উপর ভিডিও, ফ্রি অনেক সময় মডেল টেস্ট, যেমন আমাদের ফ্রি লাইভ ক্লাস চলতেছে, তারপর জিকে টেস্টও নেওয়া হচ্ছে, সেটার লিঙ্কও দেওয়া আছে ওখানে, তুমি কিন্তু এগুলো পেয়ে যাবা। তারপরে দেখো তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি এত কিছু আসলে বুঝতে পারতেছি না, আমি আপনাদের সাথে কন্টিনিউ করতে চাই, তাহলে তুমি আমাদের এই যে ফাউন্ডেশন কোর্সগুলো আছে এটাতে ভর্তি হয়ে যাও। যদি সেকেন্ড টাইমার হও তাহলে সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স, আর যদি ফার্স্ট টাইম হও তাহলে ডিউ ফাউন্ডেশন যে কোর্সটা রয়েছে আমাদের সেটাতে ভর্তি হয়ে যাও। ভাইয়া ডিউ লেখা আছে, আপনারা কি সিউ এর জন্য পড়াবেন? অবশ্যই ভাইয়া, আমরা সবগুলোর জন্য পড়াবো, এখানে বিউপির জন্য পড়াবো, ডিউ এর জন্য পড়াবো, আর ইউ এর জন্য পড়াবো। এই দুইটা হলো আমাদের ফাউন্ডেশন কোর্স। এই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে গেলে পরবর্তীতে সবগুলো কোর্সে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো স্পেশালি বিউপির জন্য বিউপি ফাউন্ডেশন কোর্স রয়েছে এবং ইংলিশের জন্য ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে। তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে ডিটেলস জেনে নিতে পারবা এবং ডেসক্রিপশন বক্সেও ডিটেলস সবকিছু দেওয়া আছে। তাহলে টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে ব্যাচ সংক্রান্ত বিষয় ডিটেলস জেনে নিবা, তারপরে 10টা ইংরেজি ফ্রি বেসিক ক্লাস নিয়ে নেবা, তারপরে ইংলিশ যে গিফট দেওয়ার কথা বলা হয়েছে ওখানে প্যাসেজের, ওইটাও তুমি নিয়ে নিতে পারবা। তো আর ওই যে টেলিগ্রাম নাম্বার যে এটা আজীবন সেভ করে রাখো, অ্যাডমিশনের জন্য তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করলে তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে ইংলিশ যে টপিকসগুলো দেখালাম এই টপিকসগুলো শেষ করবা, শেষ করার পর বিসিএস কোশ্চেন ব্যাংক এবং পানকৌড়ি কোশ্চেন ব্যাংক এই দুইটা ভালোভাবে পড়ে নেবা, তাহলে হয়ে যাবে। এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, ভোকাব পড়ার সময় টেক্সচুয়াল ভোকাব যেটা আছে এটা একটু পড়ার ট্রাই করবা, এটাও ইম্পর্টেন্ট, কারণ এখন মাঝে মধ্যে টেক্সচুয়াল থেকেও কোশ্চেন করা হচ্ছে, শুধু ইংরেজির ক্ষেত্রে না, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রেও কিন্তু শব্দার্থ যেটা রয়েছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।